এখন হচ্ছে আমরা পড়ব ট্যাগ কোশ্চেন। তোমরা জানো ট্যাগ কোশ্চেন হচ্ছে হলো যে প্রশ্নটা একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট বা বিবৃতি থাকবে, এবং সেখান থেকে সেই স্টেটমেন্টের তাকে আরেকটু জোরালোভাবে বলার জন্য যে নিজে নিজে যে প্রশ্নটা করা হয় বা তোমাকে বা একজনে বা আরেকজনকে যে তাই নয় এরকম জোর প্রয়োগ করার জন্য বা জোর দিয়ে যে জিনিসটা বলা হয় সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমি একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। He is a good boy. এটা একটা স্টেটমেন্ট বা বিবৃতি, এবং এই স্টেটমেন্টটাকেই আমরা বলি, এবং তারপর যদি আরেকটু জোর দিয়ে প্রকাশ করার জন্য সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে ইজেন্ট বা বাংলায় বলে থাকি তাই নয় কি। এটাই হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন তৈরি করার কিছু বেসিক নিয়ম রয়েছে। প্রশ্ন তৈরি, যেহেতু এটা একটা কোশ্চেন বা প্রশ্ন, তাই প্রশ্নটা কিভাবে তৈরি করতে হয় বা এর কী কী মানে কী কী শর্ত বা কন্ডিশন, সেগুলো আমরা একটি একটি করে আলোচনা করব। প্রথম হচ্ছে যে এই ট্যাগ কোশ্চেন সবসময়ই সেন্টেন্সের শেষে বসে থাকে। যেরকম আমরা লিখলাম হি ইজ এ গুড বয়, লেখার পরে একটি কমা দিলাম, এবং কমার পরে এখানে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে নটটা অবশ্যই কমা দিয়ে এইভাবে লিখতে হবে, তারপরে হচ্ছে গিয়ে সাবজেক্ট। মানে স্ট্রাকচারটা থাকে এরকম, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস এই সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্ট এর প্রোনাউন হবে সবসময়। শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন, এবং এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার। ট্যাগ কোশ্চেনটি সবসময়ই এখানে একটি কমা দিতে হবে, কমার পরে থাকবে হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেন, এবং এই যে স্ট্রাকচারটি, এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। এটাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটা হচ্ছে গঠন। তারপরে হচ্ছে আমরা যে বললাম যে সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী এখানে সবসময় একটি প্রোনাউন হবে। এখন কখনো কখনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি প্রোনাউন থাকে, তাহলে এক্ষেত্রে এখানে অবশ্যই সেই প্রোনাউনটি হবে, কিন্তু যদি কখনো নাউন থাকে তাহলে সেই নাউন অনুযায়ী এখানে একটি প্রোনাউন ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে যদি লিখতাম করিম ইজ অ্যান অনেস্ট, করিম ইজ অ্যান অনেস্ট ম্যান, এরকম যদি একটা সেন্টেন্স থাকে এবং এই সেন্টেন্সটাকে আমাদেরকে যদি ট্যাগ কোশ্চেন করতে বলা হয়, তাহলে এখানে কি সাবজেক্ট নট, তারপরে হচ্ছে গিয়ে অ্যান অনেস্ট, এটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে কি বললাম যে এখানে প্রোনাউন থাকলে এখানে প্রোনাউন দিতে হবে। এখানে যেহেতু প্রোনাউন নেই, এইখানে এই সেন্টেন্সের একটি সাবজেক্ট বা নাউন দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এই নাউন অনুযায়ী আমাদেরকে একটি প্রোনাউন এখানে নিতে হবে। এখানে আমরা একটা কমা দিব, তারপরে হচ্ছে যে অক্সিলারি ভার্বটা আছে সেই ভার্বটাকে দিব, অবশ্যই একটি নট ব্যবহার করতে হবে, এবং তারপরে হচ্ছে গিয়ে এই যে সাবজেক্টের একটি প্রোনাউন, এখানে যেহেতু করিম তাই এখানে প্রোনাউন হিসেবে হি আসবে। তারপর তৃতীয় যে শর্ত, সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটাকে অবশ্যই নেগেটিভ করতে হবে। তাহলে এখানে যেহেতু সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোশ্চেনটি হলো নেগেটিভ। কিন্তু এখানে যদি সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকতো তাহলে অবশ্যই এই ট্যাগ কোশ্চেনটা অবশ্যই নেগেটিভ হবে। আমরা দেখি এই সেন্টেন্সটা দিয়ে আমরা করি, করিম ইজ নট অ্যান অনেস্ট, তাহলে ইজ নট তার মানে কি, ইজ নট মানে সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ তাই আমাদেরকে ট্যাগ কোশ্চেনটি করতে হবে কি অ্যাফার্মেটিভ। ইজ হি
তাহলে আমরা বললাম যে সেন্টেন্সটি থাকবে, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটার উপরেই আমাদেরকে বেস করে ট্যাগ কোশ্চেনটা তৈরি করতে হবে। ট্যাগ কোশ্চেনের অবশ্যই স্ট্রাকচারটা থাকবে যে অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বের পরে সবসময় একটি নট হবে, বা যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে, এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে। এবং সেখানে এই অ্যাফার্মেটিভ বা নেগেটিভের উপরে ডিপেন্ড করে একটি নট ব্যবহার করতে হবে, এবং সাবজেক্ট অনুযায়ী একটি প্রোনাউন এখানে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মোটামুটি ট্যাগ কোশ্চেন করার প্রাথমিক যে নিয়ম, সেই প্রাথমিক নিয়ম। এখন আমরা বললাম তাহলে অক্সিলারি ভার্বটাকে সবসময় দেখো এখানে নট, ইজের পরে নট, এখন সবসময় কিন্তু তাহলে যে আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের রূপগুলো কেমন হবে সেগুলো আমরা আগে একটু দেখে নিই, আলোচনা করে নিই। আমরা আগেও বলেছি যে অক্সিলারি ভার্বের সংখ্যা পৃথিবীতে কিন্তু সীমিত, লিমিটেড, আনলিমিটেড নয়। সেই ক্ষেত্রে আমরা সেই কি বললাম যে লিমিটেড অক্সিলারি ভার্বের জন্য আমাদের ট্যাগ কোশ্চেনের ভার্বগুলো কেমন হবে সেগুলো আমরা একটু লিখে দেব। দেখো প্রথমে ডো, ডাজ, ডিড, তারপরে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এ ধরনের ভার্বগুলো যদি থাকে, তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে ডো থাকলে ডোন্ট, ডাজ হলে ডাজেন্ট, ডিড থাকলে ডিডেন্ট, এম থাকলে কি হবে aren't, wasn't, তারপরে যদি থাকে শ্যাল, উইল, shan't, won't, should, would, এগুলো যদি থাকে তাহলে শুধুমাত্র নট দিয়ে দিতে হবে। এই হলো মোটামুটি ভার্ব। ট্যাগ কোশ্চেন করার সময় যদি এরকম ভার্ব থাকে তাহলে আমরা যখন সংক্ষিপ্ত করে নট ব্যবহার করব তখন এইভাবে ভার্বগুলোকে ইউজ করতে হবে বা লিখতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে আরেকটু দুই একটি নিয়ম দেখি যে ট্যাগ কোশ্চেনটা করতে গেলে আরেকটু দু একটি যে ব্যতিক্রম নিয়ম ঠিক বলা যাবে না, নিয়মের মধ্যেই পড়ে বা গঠনের মধ্যে স্ট্রাকচারের মধ্যেই পড়ে এরকম। আমরা বলেছিলাম যে সেন্টেন্সে এটা একটা সেন্টেন্স। এখন আমরা স্ট্রাকচার লিখে দিয়েছিলাম কি অক্সিলারি ভার্ব হবে সেন্টেন্সের বলতে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। তাহলে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব ট্যাগ কোশ্চেনের গঠনটা হবে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাফার্মেটিভ হলে নট হবে, মানে নাবোধক করতে হবে, সাথে একটি নট ইউজ করতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী একটি প্রোনাউন ব্যবহার করতে হবে। আর যদি প্রোনাউন যদি নিজেই সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এই সাবজেক্টটাকে ওখানে প্রোনাউন হিসেবে ওখানে ব্যবহার করে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে এইখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে ওই যে প্রশ্ন তৈরি করার সময় বা নট ব্যবহার করার সময় আমরা আগে বলেছিলাম যদি কখনো কোনো সেন্টেন্সে
অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু ডাজ অথবা ডিড সেন্টেন্সের টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে এই সেন্টেন্সের জন্য দেখো একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে স্লিপড, এটা হচ্ছে স্লিপের পাস্ট ফর্ম, মানে এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং তাই আমাদেরকে অবশ্যই এই যে যে অক্সিলারি ভার্বগুলো এখান থেকে ডিড এটাকে নিয়ে আসতে হবে, এটাই হবে এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে ডিডেন্ট হি, এখানে হি দিয়ে আছে। they work hard, তাহলে they work hard, দেখো they হচ্ছে প্লুরাল একটা সাবজেক্ট এবং ওয়ার্ক এর সাথে এস বা ইয়েস যুক্ত নেই বা এর সাথে কি নেই ইডিও যুক্ত নেই, তাই এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলেও এটা সাবজেক্ট হচ্ছে কি প্লুরাল, তাই আমাদেরকে এখানে ডু ব্যবহার করতে হবে। ডু এর জন্য আসবে কি নট, ডন্ট, সাবজেক্ট দেই চলে আসবে। তারপরে হচ্ছে যে আগেই তোমাদেরকে বললাম যে সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন থাকে বা এই সাবজেক্ট অনুযায়ী কি করতে হবে, একটি প্রোনাউন আমাদেরকে ব্যবহার করে নিয়ে আসতে হবে। এটুকু আমরা মুছে ফেললাম। সাবজেক্ট অনুযায়ী একটি প্রোনাউন ব্যবহার করতে হবে। সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় সেই প্রোনাউনটি অবশ্যই সিঙ্গুলার হবে, সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে সেই প্রোনাউনটি কি হবে, প্লুরাল হবে। দেখো এখানে আমি দুইটি সেন্টেন্স লিখলাম, একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট স্টুডেন্টস এটা হচ্ছে কি প্লুরাল নাউন, আরেকটি হচ্ছে সিঙ্গুলার নাউন। যেহেতু এখানে নাউন দেওয়া আছে তাই আমাদেরকে এই নাউন অনুযায়ী একটি প্রোনাউন ব্যবহার করতে হবে সেন্টেন্সটাকে ট্যাগ কোশ্চেন তৈরি করার জন্য। যেহেতু এখানে ভার্ব হচ্ছে আর এবং এই সেন্টেন্সটা হচ্ছে কি নট, মানে কি নেগেটিভ, স্টুডেন্টস আর নট অ্যাটেন্টিভ, তাই আমাদের যে ট্যাগ কোশ্চেনটি সেটি হবে অ্যাফার্মেটিভ। এখানে কোনো নট বসবে না, কিন্তু একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে স্টুডেন্টস এই সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, তাই আমাদেরকে প্লুরাল একটি প্রোনাউন ব্যবহার করতে হবে এবং এখানে প্রোনাউন হিসেবে বসবে দে। তারপর করিম ইজ এ গুড স্টুডেন্ট এবং এখানে দেখো করিম হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং এখানে ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব এবং এখানে কোনো নট নেই, মানে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই আমাদেরকে প্রশ্নটা তৈরি করতে হবে নেগেটিভ, ইজন্ট হি। তারপর ট্যাগ কোশ্চেন তৈরি করার সময় কিন্তু আমি আগেই বলেছিলাম যে এই নটটা যেটা ব্যবহার করবে এটা সবসময় সংক্ষিপ্ত রূপ হবে, কখনোই এনওটি নট লিখে নট করা যাবে না, এটাকে বলা হয় এই অ্যাপোস্ট্রফি দিয়ে নটটা লিখতে হবে। তারপর কখনো কখনো সেন্টেন্সে নাউন হিসেবে বা সাবজেক্ট হিসেবে সামবডি, someone, nobody, no one, everybody, everyone। তাহলে কি বললাম, somebody, someone, nobody, no one, তারপরে হচ্ছে কি এভরিবডি, এভরিওয়ান, তারপরে নান, এগুলো কখনো কখনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে এবং এই সাবজেক্টে যদি কখনো বসে তাহলে অবশ্যই আমাদেরকে প্রোনাউন হিসেবে
কি ব্যবহার করতে হবে? প্রোনাউন হিসেবে সবসময় দে ব্যবহার করতে হবে। উদাহরণ হিসেবে আমরা লিখি somebody built this castle. somebody built this castle. এখানে একটি ফুল স্টপ কমা দেই। কমা দেওয়ার পরে দেখো ভার্বটি হচ্ছে কি বিল্ড 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 বিল্ড। এখানে যদি ডি থাকতো তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হতো, কিন্তু এখানে একটা বিল্ড, তার মানে কি এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে অবশ্যই কি বলেছিলাম ডিড নিয়ে আসতে হবে এবং এখানে একটা নট দিতে হবে। এবং থিওরি অনুযায়ী আমাদের কি কি বললাম সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, তারপরে নান যদি থাকে, এভরিবডি, এভরিওয়ান থাকে, তাহলে আমাদেরকে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে নেগেটিভ ডিডেন্ট, এবং তারপরে সাবজেক্ট হিসেবে আমাদেরকে দিতে হবে দে, প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা উদাহরণ দিই। Nobody believes a liar. কমা দেখো নোবডি বিলিভস এ লায়ার, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ দেখা যাচ্ছে, কিন্তু নোবডি মানে কি নেগেটিভ ওয়ার্ড, মানে কেউ না। তাই আমাদেরকে এখানে যেহেতু বিলিভস, তাই কি কি দিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো যেহেতু আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে কি বসবে দে বসবে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, কিন্তু দে এর সাথে কিন্তু থিওরি অনুযায়ী আমাদের এখানে ডাজ হওয়ার কথা। ডু এর বিলিভস এর জন্য ডাজ, কারণ ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যুক্ত আছে, তাই এখানে ডাজ হওয়ার কথা। কিন্তু যেহেতু এই প্রোনাউনটি হচ্ছে গিয়ে প্লুরাল, তাই আমাদেরকে এখানে ডোন্ট ডু দিতে হবে, ডু দে। আর যেহেতু নোবডি মানে কি নেগেটিভ কেউ না, তাই আমাদেরকে এখানে নটটা ব্যবহার করা যাবে না, কারণ সেন্টেন্সটাই হচ্ছে গিয়ে নেগেটিভ, তাই আমাদেরকে এখানে ডু দে ব্যবহার করতে হবে। আবার আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে সেন্টেন্সে যদি থাকে সামথিং, এনিথিং, তারপর নাথিং, এভরিথিং, তাহলে কি বললাম যে সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং এগুলো যদি কখনো সেন্টেন্সে থাকে সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমাদেরকে সেই সেন্টেন্সটাকে ট্যাগ কোশ্চেন তৈরি করার সময় এই ওয়ার্ডগুলোর পরিবর্তে সবসময়ই ইট ব্যবহার করতে হবে। প্রোনাউন হিসেবে সবসময় ইট ব্যবহার করতে হবে। Something has happened to you. তাহলে বললাম কি সামথিং হ্যাজ হ্যাপেন্ড টু ইউ। তাহলে সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং এগুলো যদি থাকে তাহলে অবশ্যই প্রোনাউন হিসেবে কি ব্যবহার করতে হবে ইট, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এবং এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ দেয়া আছে, এটার সাথে আমরা কি করব নট দিব এবং তারপর প্রোনাউন হিসেবে ইট দিয়ে দিব।
আগের মতোই আরেকটি সেন্টেন্স দেই। নাথিং ইজ ইম্পসিবল। দেখো তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসবে। নাথিং যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এখানে কি বসবে না, নট বসবে না। নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, অক্সিলারি ভার্বটা হবে শুধুমাত্র, এবং সাথে সাবজেক্টের জন্য প্রোনাউন হিসেবে এখানে ইট বসবে। তারপর আসো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি হিয়ার, দেয়ার বা ইট ব্যবহৃত হয়, কখনো যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে হেয়ার, দেয়ার বা ইট থাকে, তাহলে এই ওয়ার্ডগুলাই হেয়ার, দেয়ার, ইট এগুলোই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। উদাহরণ হিসেবে আমরা দেই, দেয়ার ইজ something wrong। তাহলে ইজ দিতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে, এবং এখানে একটি নট বসবে। ইজেন্ট দেয়ারের পরিবর্তে দেয়ারই হবে, এখানে ইজেন্ট দেয়ার। তারপরে যদি ইট থাকে, ইট রেইনস, তাহলে হবে কি ডাজেন্ট ইট। অক্সিলারি ভার্ব হিসেবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে আসবে ডো, ডাজ অথবা ডিড, এবং তারপর সাবজেক্ট হিসেবে এখানে ইটের পরিবর্তে ইটি বসবে। আমরা যদি আবার দেই, ইট ইজ এ বিউটিফুল ডে, isn't it? অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই প্রশ্নবোধক হিসেবে, তাই এখানে একটি নট বসবে, এবং সবসময় কী হবে, ইটের পরিবর্তে ইটটাই ব্যবহৃত হবে। এখন আসো, এগুলো দেখলাম আমরা মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ। এছাড়াও যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে কখনো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য সবসময় মোটামুটিভাবেই মানে উইল ইউ এটাই ব্যবহার করা হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স আমি আবার বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি কখনো ট্যাগ কোশ্চেন হিসেবে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের জন্য কি করে থাকি, উইল ইউ, কারণ আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না। ওকে, সাবজেক্ট, সেই ক্ষেত্রে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, মানে এখানে বুঝে নিতে হবে যখন ইউটা থাকে, ইউটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহৃত হয়, এবং এই কারণেই ইউটাই বেশিরভাগ ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন ট্যাগ কোশ্চেন করতে বলা হয় ইউটাই ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি একটু লিখে দেই ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি করতে হয়, সবসময় ট্যাগ কোশ্চেনটা উইল ইউ। ওপেন দ্য ডোর, দেখো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই আমাদেরকে কি করতে হবে, এখানে একটা ফুল স্টপ দিতে হবে, এবং যেহেতু আমাদের ওপেন দ্য ডোর মানে ইউটা এখানে উজ্জ্ব থাকে, তাই এখানে প্রোনাউন হিসেবে ইউ আসবে, আর যেহেতু উইল থাকবে এবং উইলটাও দিতে হবে, কিন্তু যেহেতু সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ তাহলে আমরা লিখে দিয়েছিলাম উইল থাকলে কি কি হয়, উইলের সাথে নট যোগ করলে ওন্ট হবে, ওন্ট ইউ, প্রশ্নবোধক চিহ্ন।
সিট ডাউন। দেখো তাহলে কী করতে হবে, ওন্ট উইল হবে, উইলের সাথে নট যোগ করলে ওন্ট হয়ে যায় এবং তারপরে ইউটাকে ব্যবহার করতে হবে। কিন্তু সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে এই ধরনের অনেক সেন্টেন্স আছে যেগুলো নাকি নেগেটিভ, যেমন নেভার টেল এ লাই। নেভার থাকলে কি করতে হবে, সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ, এটা মাথায় রাখতে হবে। তা আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র উইল ইউ ব্যবহার করতে হবে। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ তাই আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে হচ্ছে কি অ্যাফার্মেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো যদি লেট আস থাকে, লেট আস, লেট আসটা কিন্তু সংক্ষেপে আবার এইভাবে লেখা হয় লেটস, এভাবে থাকে। তাহলে লেট আস যদি থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, অবজেক্ট হিসেবে এখানে শ্যাল উই ব্যবহার করতে হবে। আমাদের সময় প্রায় শেষের দিকে, তাহলে আমরা একটু উদাহরণ দেই। শ্যাল উই লেটস গো ফর এ পিকনিক। এই সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে দেখো থিওরি অনুযায়ী আমাদের কি বসবে, শ্যাল বসবে, কিন্তু শ্যালের সাথে যদি কি করা হয়, নট ব্যবহার করা হয় তাহলে এভাবে বসবে, উইথ উই হবে। ঠিক আছে। আর লাস্ট যে নিয়ম ট্যাগ কোশ্চেনের, সেটা হয়তো বা এই তোমাদের উপরের যে নিয়মগুলো পড়ানো হয়েছে তার মাঝেই ছিল, তারপরেও আমি আবার একটু বলে দেই। সেটা হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড সেন্টেন্সে যদি থাকে, আমরা এই নিয়মগুলো আবার রাইট ফর্ম অফ ভার্বেও পড়ব। কিছু নিয়ম মানে কিছু ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সগুলো সবসময় নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে, যেমন ফিউ, লিটিল, হার্ডলি, স্কার্সলি, নেভার, তারপরে হচ্ছে গিয়ে এলো বিট, স্যান্ডম, তারপর হচ্ছে নো সোনার, তারপর হচ্ছে নো ওয়ান, নাথিং। এ ধরনের যে নাথিং যদি থাকে, আমরা আগে দেখেছি এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ এবং বা নাবোধক অর্থ প্রকাশ করে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেন্টেন্সটা কি নেগেটিভ বা নেগেটিভ অর্থ বহন করে, এবং আমাদের ট্যাগ কোশ্চেন যেটা হবে সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তাহলে আমরা একটু উদাহরণ দেই। There is little water the river. There is little water in the river. নদীটিতে অল্প পরিমাণ পানি আছে। তাহলে দেখো লিটল মানে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, তাই আমাদের এই যে অক্সিলিয়ারি ভার্ব ইজ, এবং এখানে যেহেতু সাবজেক্ট দেয়ার, তাই আমরা আগের নিয়মে দেখলাম যে সেন্টেন্স যদি দেয়ার থাকে তাহলে সেই দেয়ারটাই সেন্টেন্সের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, ইজ দেয়ার। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে ইজ দেয়ার। He had hardly seen me. তাহলে আমরা কি বললাম, হি হ্যাড হার্ডলি সিন মি, মানে কি সে আমাকে খুব কম দেখেছে বা দেখেইনি, এরকম হার্ডলি স্কার্সলি থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব এখানে হ্যাডের সাথে একটি নট দিতে হবে, এবং এখানে প্রোনাউন হিসেবে হি বসবে। ও সরি,
শুধু হ্যাড হবে এবং এখানে প্রোনাউন হিসেবে হি বসবে। few people were present. তাহলে কি করতে হবে? few people নেগেটিভ ওয়ার্ড, তাহলে were কি হবে? few people প্লুরাল, তাই এখানে were দিয়ে। আর লাস্ট যে নিয়মটা সেটা হচ্ছে গিয়ে সেন্টেন্সে যদি দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটি হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ, দুইটা ক্লজ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সবসময় প্রধান যে বাক্যটি প্রথম যে ক্লজটি সেই ক্লজ অনুযায়ী সেন্টেন্সে প্রোনাউন এবং ভার্ব ব্যবহার করতে হবে। দেখো if I market I shall buy a car, I shall buy a car, আমি যদি মার্কেটে যাই তাহলে আমি একটি গাড়ি কিনবো। দেখো ইফটা হচ্ছে একটা ক্লজ এবং আই শ্যাল বাই এ কার এটা হচ্ছে গিয়ে আরেকটা ক্লজ। তাহলে আমাদেরকে সবসময় প্রথম যে ক্লজটা সেই ক্লজ অনুযায়ী কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে মূল ভার্ব গো, তাই ভার্ব অনুযায়ী এখানে ডু আসবে হলো অক্সিলারি ভার্ব হিসেবে, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই এখানে একটি নট দিতে হবে নেগেটিভ করার জন্য, এবং এখানে আই হিসেবে আই যেহেতু প্রোনাউন তাই এখানে আইটাই হবে, ডন্ট আই। ঠিক আছে, তোমরা এই ট্যাগ কোশ্চেনের যে নিয়মগুলো সেগুলো আরেকটু ভালোভাবে, কোনো কিছু যদি স্লিপ করে যায় তাহলে আরেকটু ভালোভাবে তোমরা পড়ে নিবে এবং তোমরা বাসায় এক্সারসাইজগুলো করবে। আমাদের নেক্সট যে টপিক, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ সবল রাখেন তাহলে আগামী সপ্তাহে আমরা মানে গ্রামারের জগতের আরেকটা বিশাল একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে গিয়ে রাইট, সেটা হচ্ছে কি এটা তোমরা একটু পড়ে দেখে রাখবে, পড়বে বাসায়, কারণ এখন তার কলেজে আসার কোনো স্কোপ নেই, বাসায় বেশি বেশি করে লেখাপড়াটা করতে হবে। সেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস অনেক বিশাল একটি চ্যাপ্টার, অনেক নিয়ম, এবং সেটা কোনটা যে ঠিক কোনটা যে ভুল সেটা মাঝে মধ্যেই মানে মনে রাখাটাই টাফ। এটা তোমরা ভালোভাবে একটু পড়ে রাখবে যদি সময় সুযোগ হয় পাও। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমাদের আজকের যে ক্লাস সেটা আমরা শেষ করছি। সবাই নেক্সট দিন যথাসময়ে জয়েন করবে। ঠিক আছে, ধন্যবাদ।